সিসি 2019 ইউজ করতেছি, যার কারণে ফিচার এমন। সাইজ নিব কত 820 বাই পিক্সেল, পিক্সেল সিলেক্ট থাকবে, এখানে থাকবে কত 312। রেজুলেশন অবশ্যই 72, কারণ এটা স্ক্রিন সাইজ 8 জিবি অবশ্যই। ওকে, তো ফাইল ক্রিয়েট করা, তো আমি এখন ডিজাইন করব। তো আমি ডিজাইন করার সময় ফটোশপের পাশাপাশি ইলাস্ট্রেটরের হেল্প নিই, আবার ইলাস্ট্রেটর ডিজাইন করার সময় ফটোশপের হেল্প নিই। তো দুইটার হেল্প নিয়ে আসলে ডিজাইন করি। তো আমি আজকে যে কনসেপ্টটা নিয়ে ডিজাইনটা করব, তো এটা ফটোশপে লেআউটটা তৈরি করতে একটু সময় বেশি লাগবে, তো যার কারণে আমি ইলাস্ট্রেটরের সাহায্য নিব। তো আমি একটা A4 পেজ নিই আপাতত। এখান থেকে আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে কত 820 পিক্সেল বাই কত 312 পিক্সেল। ওকে, এটা আমার ফেসবুক কভারের সাইজ, কিন্তু জাস্ট আমি এটা স্টক আপ করলাম। ওকে, তো এটার আমি একটা কালার দিই, এটার কালার। তো আমি একটা কন্ট্রোল সি কন্ট্রোল বি, নিচে আরেকটা কিন্তু কপি হয়েছে, কালার চেঞ্জ করলাম, এই যে কপি। তো এটাকে আমি ছোট করি, এই পর্যন্ত ছোট করলাম। আর ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে আমি এটাকে ওকে সরি, এটাকে আমি লক করে রাখি, কন্ট্রোল টু দিয়ে লক করলাম যাতে ঝামেলা না হয়। কারণ আমি ইলাস্ট্রেটর মাঝে মাঝে হেল্প নিই, কারণ এই যে এত তাড়াতাড়ি লক করা আসলে ফটোশপে পসিবল না। যার কারণে আমি ইলাস্ট্রেটরেই বেশি কাজ করি, জাস্ট ওয়েব রিলেটেড কাজগুলো আমি ফটোশপে করে থাকি। তো এটাকে আমি অল্ট ধরে একটা কপি করি, কপি করলাম। তো এটাকে একটু কালার চেঞ্জ করি, নইলে বুঝতে আপনার অসুবিধা হবে। তো এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড নিচে চলে গেল। তো এটাকে আমি আরেকটু কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। তো এটার কালারটা আরেকটু চেঞ্জ করি, তাহলে আপনার, তো আমি শিফট ধরে ডাইনের এরো কিটা চাপলাম। ওকে, একটা দিলে এনাফ। তো আমি একটা আরেকটা শেপ নিই। আর একটু বড় করলাম। ওকে, জাস্ট আমার লেআউট কমপ্লিট। আমি জাস্ট কন্ট্রোল আল্টার টু দিয়ে আমি আনলক করলাম, এইটা আনলক করলাম। এখন আমি সবগুলাকেই ধরবো, ধরার পরে শেপ বিল্ডার যাব, শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পরে আমি আহ, এটাকে মার্চ করে দেই। এটাকে অল্ট কি ধরে আমি এটাকে মাইনাস করে দিলাম, এটাকে একটা শেপে করলাম, এটাকে আমি মাইনাস করে অল্ট, যখন মাইনাস করব তখন আমি অল্ট ধরবো, মাইনাস মাইনাস মাইনাস। ওকে, এটাকে আমি মাইনাস করব না, একটা শেপে তৈরি করব, যার কারণে অল্ট ধরবো না। ওকে, তো এখানে আলাদা আলাদা শেপ হয়ে গেল। এটা ফটোশপে করতে আমার অনেকটুকু সময় লাগতো, যার কারণে আমার এটাতে করা। তো আমি এই তিনটাকে শেপকে ধরে একটা কালার দিই। সরি, এটা ডিলিট করে দিই, এখানে দুইটা ছিল। তো আমি এখানে একটা কালার ইউজ করি। তো এটাকে আমি রাইট বাটন ক্লিক ধরে মেক কম্পাউন্ড পাথ, এটা একটা হয়ে গেছে, এটা একটা হয়ে গেছে। তো এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি, ফটোশপে যাই, কন্ট্রোল ভি, এখানে শেপ লেয়ার। ওকে, কন্ট্রোল এ দেওয়ার পরে মুভ টুল, তারপরে অ্যালাইন করে নিলাম মাঝ বরাবর, ওটা হয়ে গেল। এটার কালারটা আমি কত দিব, 0, 40, 100, 0। ওকে, ফুডের ক্ষেত্রে আপনার এই কালারটা সবচেয়ে বেশি চলে, যার কারণে এই কালারটাই দিলাম। তারপরে শেপ লেয়ার, কন্ট্রোল এ, তারপর মুভ টুল নিয়ে অ্যালাইন করে নিলাম। ওকে, একদম কিন্তু পরে গেলেও, তো আমি এখান থেকে একটা ইমেজ নেই, ইমেজ নেওয়ার পরে অবশ্যই আমার কাছে ফুডের স্টক ইমেজ খুব কম ছিল, যার কারণে আমি এটা ইউজ করলাম। তো এটার শেপ কোনটা, এটা হলো 2 নম্বর শেপ, টু, টু লেখা আছে। তো এটার অন করে এটার উপর আমি ক্লিপিং মাস্ক করা, মনে রাখবেন যে ইমেজ উপরে থাকতে হবে এবং কি শেপটা নিচে থাকতে হবে ফটোশপের বেলায়। তো ইমেজটা কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে ট্রান্সফর্ম, দেওয়ার পরে আমি এটাকে একটু বড় করে নিলাম।
কালার কন্ট্রোল বি দিয়ে দিই, একটু কালার চেঞ্জ করে নিলাম কন্ট্রোল বি দিয়ে, কালার ব্যালেন্সটা একটু ইয়েলো করে দিই, নইলে আসলে মানাচ্ছে না, বেশি ব্ল্যাক মনে হচ্ছে। তারপরে আমি আরেকটা কাজ করতে পারি, এই একটা ইমেজ নিতে পারি, দেখি এটা কেমন লাগে। ওকে, এটা আমি এটাও আমি ক্লিপিং মাস্ক করি ওটার উপরে, দেখি কেমন লাগে আসলে, এটা আমি শিওর না যে ভালো লাগবে কিনা। এটার অপাসিটি আমি বাড়া দিই, ও খারাপ লাগে না, তো একটু হালকা হালকা দেখা যাচ্ছে, এটা আসলেই ভালোই লাগছে। তো আমার লেআউট মোটামুটি কমপ্লিট, কিন্তু এখানে হোয়াইটের চেয়ে মনে হয় ইয়েলো দিলেই ভালো লাগবে, দেখি একটু ট্রাই করি। সলিড কালার, ওকে। ওকে, তো এখান থেকে সলিড কালার ইউজ করলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে। এই ব্যাকগ্রাউন্ডে আর কোনো প্রয়োজন নাই, এটাকে আমি লক করে রাখি। ওকে, তো এখানে আমি টেক্সট ইউজ করব, টেক্সটের জন্য টেক্সট টুল নিলাম, তো এখান থেকে আমি টেক্সটগুলো কপি করব। তো আমি কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল ভি, ওকে কন্ট্রোল এ দিলাম, দেওয়ার পরে এখান থেকে কালারটা চেঞ্জ করে নেব। তারপরেও কেন হচ্ছে না, কারণ এই লেয়ারের নিচে পড়ে গেছে, আমি সবার আগে এই লেয়ারগুলো দিব। তো এখানে এগুলো আমি সবগুলো গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা আমি আপাতত লেআউট নেমে সেভ করি ঝামেলার জন্য। তো এটার সাইজ কি দিব, ওপেন সার্চ ফন্ট ইউজ করি, সেমি বোল্ড, এটা আমি বোল্ড ইউজ করতে পারি। এটার কালারটা দিতে পারি রেড, একটু ব্ল্যাক টাইপের দিই। ওকে, আর এটা দিই ব্ল্যাক, একদম ব্ল্যাক না ইউজ করাই ভালো। ওকে, এটার সাইজটা দেখি কত আছে, এটার সাইজ 30 ইউজ করি, তাহলে ভালো লাগবে। তো এখান থেকে একটা আমি আইডিয়া করে একটা নেই, কারণ একদম লাগালাগি কোনো ডিজাইনই আসলে ভালো লাগে না। তো আমি আরেকটা টেক্সট ইউজ করি। তো টেক্সট এটার সাইজ আমি 20 দিতে পারি, দেখি 20 দিলে কেমন লাগে। ও, এটা আবার সাইজ ওপেন সার্চ, তো এটাকে একটু এটার এখানে আমি আরেকটা শেপ নিয়ে নিই, এটার বরাবর, এটার কালার দিতে পারি রেড। ওকে, তো আমি এখন একটা আইকন নিয়ে আসি, কন্ট্রাক্ট, ওকে এটাই ওপেন করি। তো এখানে আমি পেস্ট করি, শেপ লেয়ারে পেস্ট করি। এখানে আমি দুইটা টেক্সট ইউজ করব, এই ফন্টটা আমি ইউজ করি কত, বেবেস নিউ ইউজ করতে পারি। এটার আমি বোল্ড না দিয়ে রেগুলার ইউজ করি। কালারটা খুব ডিস্টার্ব করতেছে, এখান থেকে চেঞ্জ করে নিই। এটার ফন্ট আমি 35 দিতে পারি, এটা কত আছে 29, এটা আমি 25 দিই, তাহলে দেখতে ভালো লাগবে। কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম পুরাটাই, এবং কি এখান থেকে আমি গ্যাপ কমাই দিই। তো এটা আমি বামে নিয়ে যাই হালকা, তো এটা মোটামুটি এই দুইটার ধরে অ্যালাইন করি, অ্যালাইন। ওকে, তো এটা আমি আরেকটা কাজ করতে পারি, এটার একটু সেমি বোল্ড বোল্ড করে দিই, নইলে একটু ভালোই লাগতেছে না। এটার কালারটা একটু আর একটু ডার্ক করে দিই। বাস, আমি এখন ওয়েবসাইটটা নিয়ে আসবো, কপি করে টেক্সট টুল নিলাম, তারপর এখানে পেস্ট করলাম। এটার ফন্ট আমি দিতে পারি
15। ওয়েবের ক্ষেত্রে আপনার 14, 15, 12, সর্বনিম্ন 12, 12 না দেওয়াই ভালো। সবসময় চেষ্টা করবেন 14 ইউজ করার ক্ষেত্রে। এখন আমি ইউজ করব ডিজাইনের আসলে মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনার অ্যালাইন গুলা। অ্যালাইন সবসময় ঠিক রেখে ইউজ করবেন। যেমন আমি এখানে যতটুকু অ্যালাইন ইউজ করলাম, তো আমি এখানে চেষ্টা করবো উপরে অতটুকু ইউজ করার জন্য। এর জন্য আমি একটা গাইড টেনে নিলাম। তিনটাকে ধরে হালকা একটু নিচে নামাই দিই। এটাকে ধরলাম, এটা এটা ওকে। তো মোটামুটি আমি চেষ্টা করছি যে মোটামুটি সময়ের ভিতর আসলে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য।